এই রাউন্ডে আমরা হচ্ছে সে মাছ মারবো, বসে সে খুঁজে বের করবো, তারপরে বলে যে বিড়ালকে খাওয়াবো। আমরা এই স্কুলকে ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার লেভেল। হ্যাঁ গাইস, এর আগের রাউন্ডে হচ্ছে আমরা এইখানে আটকে গিয়েছিলাম। এখানে আমরা অনেক জিনিস খুঁজে পেয়েছিলাম, হাতুড়ি, তার পরবর্তীতে একটা ছুরি। এখন গাইজ আমাকে কাজটা হচ্ছে এই হাতুড়িটা সেই বাচ্চাটার কাছে দিয়ে আসতে হবে, সে গাছের উপরে বসে রয়েছে। এই তো গাইজ, এটা হচ্ছে ট্রি হাউস। আমরা এইখানে আসছি এই হাতুড়িটা দেওয়ার জন্য, এবং আমরা এখানে লিস্টে দেখব যে আমাকে কি কি লাগবে। এখানে গাইজ আমরা অলরেডি একটা জিনিস জোগাড় করতে পারছি, সেটা হচ্ছে হাতুড়ি, এবং আরও আমাকে 5টা জিনিস জোগাড় করতে হবে। এখানে গাইজ অনেক গ্যাজেট রয়েছে, বাট এই গ্যাজেটগুলো আমার কাজের না। তবে এখানে আমরা অনেক কিছু দেখতে পাইলাম, এবং এই সেই লিস্টটা, এই লিস্টের মধ্যে সকল প্রয়োজনীয় জিনিস আমাকে এখানে আনতে হবে। চলো গাইস, আমরা এখান থেকে নেমে যাই। এই তো বন্ধুরা, আমরা অলরেডি সেই উপর থেকে জাম্প করে একবারে নিচে নাইমা পড়ছি। ব্যাপার না, এবার হচ্ছে গাইস সেই ছুরিটার আমরা যেটা আগেই খুঁজে পেয়েছিলাম সেটা এখন আমরা হাতে নিয়ে নিলাম। দেখি গাইস এই ছুরিটা ওকে দেওয়া যায় কিনা। আমিও জানি না সে ছুরিটা চাইছে কিনা, তবে আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ যদিও সে নিয়ে নেয়। এই তো বন্ধুরা সেই জায়গাটা। ও গাইস, সে টায়ার, দোল খেলার না টায়ার। ও রে, আমি ভাবছিলাম একটু দোল খেলবো, তার আগে আমরা একটু নিচে পড়ে গেলাম। ব্যাপার না, আমরা আবার চেষ্টা করব। ওয়াও, জোস। আর গাইস, দিস গেম গ্রাফিক্স ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এইটা খুবই রিয়ালিস্টিক এর মতো, আর এত সুন্দর গ্রাফিক্স ভাই, একদমই জোস, একদমই ফ্যান্টাস্টিক লেভেলের। তবে আমাকে এখানে প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে বের করতে হবে। আমি উপরে উঠতে চাইছিলাম, কিন্তু কোন কারণে যেন মতটা চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে আমাকে সাইকেলের কাছে আসতে হবে। এতো গাছ আমরা অলরেডি সেই সাইকেলের কাছে চলে এসে পড়ছি। এবার আমরা ছুরিটা রেখে দিলাম, আর এইখানে কোনো একটা মেয়ের। ও গাইস, মেয়েটা দেখতে একদমই জোস, মালেঙ্গা টাইপ। তবে এইখানে হচ্ছে আমাকে অন্য একটি জায়গায় যাইতে হবে। দেখি গাইস কোন জায়গায় যাওয়া যায়। ও গাইস, আমরা হচ্ছে এখন একটা জায়গায় যাব যেখানে হচ্ছে অনেক গাছ দিয়ে ভর্তি। এই হচ্ছে সেই ফার্ম হাউস। আমরা এখানে চলে আসলাম। এইখানে হচ্ছে কাঠ কাটে, কিন্তু এইখানে যে মেশিনটা রয়েছে এটা খুব নষ্ট। তবে যেহেতু ওই সুইচটার মধ্যে আমরা গিয়েছিলাম এর আগের রাউন্ডে, ওই সুইচটা ক্লিক করতেছিলাম বাট কাজ করতেছিল না। দেখি গাইজ আমরা সেই স্ক্রু ড্রাইভার দিয়ে ওই জায়গাটায় আমরা কাজ করতে পারি কিনা, আমিও জানি না সেটা কাজ হবে কিনা। এই তো গাইজ আমরা তালাটাও আগে খুলে রেখেছিলাম, ব্যাপার না। এবার হচ্ছে এই তো গাইজ সেই ছুরিটা নিয়ে, সরি সেই সুইচটার বলে চলে এসে পড়ছে। ও রে গাইজ, এটা তো কাজ করতেছে না। তার মানে আমাকে আবার নতুন কোনো পন্থা ভাবতে হবে। এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এখানে কাজ করতে পারতেছি না। তবে এখানে আমরা নতুন একটা ফিচার অ্যাড করছি। এখানে হচ্ছে এই তো সেই নেকবোটা, এটার খুবই কাছে যাওয়া যাবে না, তবে এর রেঞ্জের মধ্যে থাকলে তাহলে আমাকে ধরবে। এর যদি খুবই কাছে চলে যায় তাহলে আমাকে সে তাড়া করবে, তার খুবই কাছে যাওয়া যাবে না। আগের রাউন্ডে ছিল সে অনেকটা দূরে থাকলেও দেখে ফেললে আমাকে সে তাড়া করছে। এবার হবে না, এবার হচ্ছে এর রেঞ্জের মধ্যে থাকতে হবে, কারণ আমরা চাচ্ছি যে এই গেমের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে। আমিও জানি না পারবো কিনা, আর সব জিনিসই খুঁজতে প্রায় অনেক সময়ের ব্যাপার। আমিও জানি না সব কিছু খুঁজে বের করতে পারবো কিনা, তবে আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা সব জিনিস খুঁজে বের করব। এবার হচ্ছে আমরা অনেক জিনিস খুঁজে পেয়েছি, তবে এবার হচ্ছে আমাকে নতুন নতুন অনেক জিনিস রয়েছে যেগুলোকে কাজে লাগাতে হবে, যেমন গ্লোবাল, বসির শিপ, একটা কেচি, তারপরে হচ্ছে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে সেগুলোকে প্রয়োগ করতে হবে। দেন তারপরে হচ্ছে আমরা ওই বাচ্চাগুলোকে খুঁজে পাবো, কারণ বাচ্চাগুলো হয়তো সেই ঘরের মধ্যে আটকা পড়ে রয়েছে। নয় আমাকে হচ্ছে এই হরর ট্রেল, এটার হচ্ছে লাস্ট মানে এপিসোড রয়েছে যেটা, ওইটা আমাকে কন্টিনিউ করতে হবে। তবে আমরা এই রাউন্ডে দেখি তাই সেই বাচ্চাগুলোকে খুঁজে পাই কিনা, আর আমাদের যত ইকুইপমেন্ট আছে সব কিছু আমাকে খুঁজে বের করতে হবে। আমরা হচ্ছে ভুলবশত একটা জায়গায় চলে গেছিলাম, তবে এবার আমাকে এই জায়গাটা স্থান পরিবর্তন করে অপর একটি জায়গায় যাইতে হবে। এই তো বন্ধুরা, আমরা সেই স্কুলে চলে এসে পড়ছি। এইটা হচ্ছে খুবই ফ্যান্টাস্টিক একটা জায়গা। আমরা হচ্ছে এই রাউন্ডটা মানে হচ্ছে এই স্কুলের জায়গাটা, প্রথমের জায়গাটা আমরা কন্টিনিউ করছি, বাট আমরা শেষের জায়গাটা কন্টিনিউ করি না। এই তো অলরেডি একটা ক্রোবাল পেয়ে গেছি। এই ক্রোবালের কাজটা যে কোথায় এটা আমি আসলে খুঁজে পাই নাই, তবে আমরা চেষ্টা করব খুঁজে বের করার। আর আমরা এটাকে সাইকেলের কাছে রেখে যাব।
আর আমরা যখন এখানে জিনিসপাতি অনেকটাই পেয়ে যাব, আর যেটা ইম্পর্টেন্ট মনে হবে আমরা সেটা নিয়ে যাব, আর যদি ইম্পর্টেন্ট মনে না হয় এইখানে রেখে যাবো, আবার দ্বিতীয়বার এসে আমরা ভাই কোন দিক দিয়ে এটা এসে পড়ছিল। আর সে বাস্কেটবল, আমরা চলো একটু বাস্কেটবল খেলা যাক। এই তো গাইস সেই বাস্কেটবলের মাঠ, সরি এটা বাস্কেটবল না, এটা ফুটবল খেলার মাঠ, বাস্কেটবলের মাঠ মনে হয় অপোজিট সাইডে। তবে এখানে আমরা বাস্কেটবলটাকে থ্রো করলাম, আর এইটা মনে হচ্ছে কোনো একটা কাজে লাগবে কি, আমিও জানি না এটাকে আমরা আসলে কোনো একটা কাজে লাগাইতে পারবো কিনা। দেখি গেছে আমরা এই জায়গায় একটা থ্রো করবো, বলটা কোন দিকে যায়। আমরা এই জায়গাটা আমি বাস্তবে কখনো দেখি নাই, তবে এরকম আমরা অনেক টিভিতে বা গেমিং চ্যানেলে দেখছি যে এরকম একটা জায়গা যেখানে বলগুলো থ্রো করলে তার সোজা যাওয়ার পরিবর্তে তার বিপরীত দিকে চলে যায়, ব্যাপার না। আমরা এইখানে একটা রিমোট পেয়ে গেছি গাইজ, এই রিমোটটা আমরা ওই বাচ্চাটার ওইখানে নিয়ে যাব, দেখবো গাইজ আমরা এই রিমোটটা কাজ করে কিনা। ও গাইজ আমরা সেই গুড়ির উপর কি যেন একটা দেখলাম, আমিও জানি না ওই জিনিসটা কি, তবে আমরা ওইখানে যাব। এই তো গাইজ এইখানে এই জায়গাটা ভাঙা পড়ে রয়েছে, তবে ব্যাপার না। এই তো গাইজ আমরা অলরেডি সেই গুড়ির উপর, ও এটা একটা চিহ্ন, কিন্তু এটা কোনো একটা ম্যাপ মনে হচ্ছে। দেখি গাইজ আমরা এখানে কন্টিনিউ করতে থাকি, এটা যদি কোনো একটা ম্যাপ হয় তাহলে অবশ্যই আমাদের কোনো একটা কাজে লেগে যাবে। আর এইদিকে যাওয়া যাবে, ও গাইজ আমরা আগের রাউন্ডে তো এইদিকে আসছিলাম, বাট এদিকে তো যাওয়া যায় না। যাই হোক আমাদের এখান থেকে ব্যাগে যাইতে হবে, আর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব এই রিমোটটা নিয়ে। আর এই দিকে কোনো একটা জায়গা রয়েছে অবশ্যই, এই তো গাইজ একটা গেট, আর এটা খোলা যাবে। আর গাইজ আমাকে এই জায়গাটার ভিতরে কেটে ঢুকতে হবে, আমি বুঝতে পারছি, কারণ এই জায়গাটা হচ্ছে পুরোটা একটা নেট দেওয়া, এই নেটটাকে কাটতে হলে তাহলে আমাকে কেচি লাগবে, কিন্তু সেই কাটাটা যে কোথায় ওইটা তো আমি জানি না, তবে আমাকে ওই কাটারের জায়গাটা খুঁজে বের করতে হবে, ওই কাটারের জায়গাটা যে কোথায় এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, ওইটাকে খুঁজে বের করা। এই তো গাইজ আমরা সেই বাসের বলে চলে আসলাম, আর এই তো আমার সাইকেলের বিষয়। গাইজ এই সাইকেলের মধ্যে আমি জিনিসটা রাখতে পারতেছি না, কারণ আমার সাইকেলটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর সাইকেলের যে ট্রেটা রয়েছে এই ট্রেটার মধ্যে যে আমরা রাখবো এটার মধ্যে জাস্ট মাত্র 3টা জিনিস নেওয়া যায়। এই তো গাইজ আমরা সেই ক্রোবালটা ফালাই রাখলাম এবং সেই রিমোটটাকে নিয়ে নিলাম। আরে আমরা তো যাবো একটা জায়গায়, আবার ভুলবশত আরেকটা জায়গায় চলে গেছি। দেখি গাইজ আমরা কোথায় চলে আসছি, ও না ঠিক জায়গায় আসছি, আমরা সেই জায়গাটা চলে এসে পড়ছি যেখানে আসতে চাইছিলাম। এবার হচ্ছে আমরা এই রিমোটটাকে নিব, তার পরবর্তীতে হচ্ছে আমরা ওই বাচ্চাটার কাছে যাব, কারণ ওইখানে দেখি আমাকে রিমোট অ্যাকসেপ্ট করে কিনা। আর আমার খেয়াল নাই যে ও কি নিতে বলছিল, এই রিমোটটাকে দেওয়ার চেষ্টা করব। আরে এর কি হয়েছে? Harry, what happened? Oh, I think I fell asleep. And I'm dirty. Don't worry, it's just ketchup. আরে ইয়ার আমি ভাবছিলাম যে ওই ভ্যাম্পায়ারটা এসে মাইরা রেখে চলে গেছে, সে অলরেডি ঘুমাইছিল, আমি খুবই আতঙ্কে পড়ে গেছিলাম, কিরে এ তো আবার মারা গেছে নাকি, আবার যদি মারা যাইতো তাহলে আমাকে আবার নতুন কোনো কিছু খুঁজতে বলতো। যাই হোক এ মারা যায় নাই, তবে একে রিমোটটা দেওয়ার চেষ্টা করলাম, সেই রিমোটটা নিচ্ছে না, আর বলতেছে যে তুমি টাইম নষ্ট করো না, দ্রুত জিনিসপাতি খুঁজে আনো। তবে আমি জিনিসপাতি খুঁজে বের করতে পারবো কিনা, তবে আমাকে চেষ্টা করতে হবে, দেখি গাইস আমরা চেষ্টা করতে পারি কিনা। এই তো গাইস আমরা সামনের দিকে কন্টিনিউ করতেছি, আর সেই জায়গাটা চলে আসলাম। আমরা হচ্ছে রিমোটটাকে এখানে রেখে যাব, আর আমরা সাইকেলটাকে নিয়ে এখান থেকে চলে যাব। এবার অন্য একটা জায়গায় যাওয়া যাক, ফার্মে। আমরা হচ্ছে এবার ফার্মে চলে যাব, এবং আমরা ফার্মে যে প্রত্যেকটা জিনিসই ট্রাই করব, ক্রোবাল, তারপরে হচ্ছে ছুরি, এই জিনিসগুলো ট্রাই করে দেখবো যে সেই দরজাগুলো খোলা যায় কিনা। তবে আমি জানি না যে দরজাগুলো খুলবে কিনা, চেষ্টা করতে ক্ষতি কি। এই তো গাইজ আমরা সেই জায়গায় চলে এসে বসছি, এবার ছুরিটা নেওয়া যাক। যেহেতু গাইজ আমরা অলরেডি ছুরিটা নিয়ে নিয়েছি, দেখি দরজার এই পাথরগুলো কাটতে পারি কিনা। আমি ভাবছিলাম যে এই পাথরগুলো কাটবো, ও আরে ইয়ার এইখানে সে চলে এসে বসে। যাই হোক আমরা তার রেঞ্জের বাইরে যেহেতু, সে আমাকে আর কিছু করতে পারবে না। থাকো থাকো, এ হচ্ছে আমাকে দেখতে পাইতেছে বাট কিছু করতে পারতেছে না, কারণ আমাকে তার রেঞ্জের ভিতরে যদি যায় তাহলে একটা থাপ্পাই মারবে, তারপর এই বক্সের মধ্যে আটকায় রাখবে। তবে আমি এই বক্সের মধ্যে আটকাতে চাই না। আর গাইজ এইখানে হচ্ছে যদিও আমার আগের রাউন্ড ছিল করে 5টা, আর এইখানে ওই সিস্টেমটা লাগানোর কারণে আমাকে রাউন্ড দিছে একটা, যদি আমি একবার মরি তাহলে হচ্ছে একবারে খাল্লাস।
আমাকে অবশ্যই এখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর এটা হচ্ছে আমার গেমের সেই শুরুর ঘরটা, আমরা এখানে আগে চলে এসে পড়ছিলাম। এখানে আমরা এর আগে একটা বসে শিপ পাইছিলাম, বাট এখন আমাকে সেই শিপটাকে খুঁজতে হবে। এই জায়গাটা আমরা আবার চেক দিয়ে গেলাম যে এখানে কোনো শিপ টিপ পাই কিনা। ও এটা কি, এটার ভিতরে কিছু আছে কি? এইটা হচ্ছে একটা সিক্রেট জায়গা, তবে এইখানে এই কাজটা কি গাইজ আমি এটা জানি না যে এখানে এই কাজটা কি। চলো গাইজ এবার এখান থেকে বের হয়ে যাওয়া যাক। আমরা এখান দিয়ে একটু চেক করে যাই, দেখি এখানে আমরা কিছু একটা পাই কিনা। যদিও কিছু একটা মিলে যায় তাহলেও আমাদের একটু সুবিধা হয়, গেমটা একটু সামনে দিয়ে কন্টিনিউ করতে পারবো। আর ইয়ার এখানে একটা কেতলি রয়েছে, একটা বালতি রয়েছে, তবে এই বালতি আর কেতলি আমাদের কোনো প্রয়োজনে আসবে না। আর এখান থেকে আমাকে এবার মনে হচ্ছে বের হয়ে যাইতে হবে। চলো গাইস এবার ফার্মে যাওয়া যাক। এই তো বন্ধুরা আমরা অলরেডি সেই ফার্মের দিকে রওনা দিয়ে দিয়েছি। আরে আমরা আবার সেই টি প্লেসে চলে এসে পড়ছি, এইখানে তো না। আর এইখানে সেই রিমোট কন্ট্রোলার রয়েছে, আমার এই রিমোটটা কোনো প্রয়োজন নাই, তবে রেখে দিলাম। আমাকে এবার ফার্মে যাইতে হবে, আমরা ভুলবশত সেই ট্রি হাউসে চলে এসে পড়ছি। এই তো গাইস আমরা আবার সেই ফার্মের দিকে রওনা দিলাম। এই তো গাইস আমরা চলে এসে পড়ছি সেই ফার্মে। আর এইখানে আমাকে দেখি গাইস এই রিমোটটা দিয়ে আমরা ওই মেশিনটা চালু করতে পারি কিনা। সরি গাইস আমরা হচ্ছে ফার্মে না, ওট প্লেসে চলে এসে পড়ছি, মানে হচ্ছে সেই কাঠের জায়গা, যে সেই মিলটাকে আমরা চালু করার জন্য। আর দেখি গাইস আমি এই মিলটা চালু করতে পারি কিনা। আর ওইখানে যেহেতু সুইচ বোর্ড রয়েছে অবশ্যই এটা কাজ করার কথা, আমি কাজ করবে কিনা জানি না, তবে কাজ করার কথা। আরে ইয়ার আমরা তো এটা এখানেও কাজে লাগতেছে না, তবে কোনো ব্যাপার না, আমাকে এখান থেকে জাম্পিং করে নেমে যাব। আর এখানে কিছু একটা খোঁজার চেষ্টা করলাম। ও গাইস এই রিমোটটাকে চালু করার জন্য তো আমার একটা ব্যাটারি খুঁজতে হবে, সেই ব্যাটারিটা পাবো কোথায়? আমাকে সেই ব্যাটারিটা খুঁজে বের করতে হবে। আবার হচ্ছে আমাকে মাছ মারতে যাইতে হবে, কারণ সেই বিড়ালকে খাওয়াতে হবে, যেটা হচ্ছে আমরা ফার্স্ট রাউন্ডে দেখে আসছিলাম। সেই বিড়ালটার কাছে আবার চলে যাইতে হবে। চলো গাইস এবার এখান থেকে ফার্মে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ফার্মের দিকে রওনা দিয়ে দেবো। এই তো গাইস আমরা অলরেডি ফার্মের দিকে রওনা দিয়ে দিয়েছি, কতক্ষণ লাগবে জানি না, তবে আমরা নিমেষের মধ্যে পৌঁছে যাব সুপার স্পিড ব্যবহার করে। আমরা অলরেডি সেই ফার্মে চলে এসে পড়ছি। এবার হচ্ছে এই ফার্মে আমাকে নতুন জিনিস খুঁজে বের করতে হবে, জানি না এই ফার্মে কিছু একটা পাবো কিনা, তবে আমাকে অবশ্যই খুঁজতে হবে। এইখানে গাইস ছুরি রয়েছে, আমরা সেই ছুরিটা দিয়ে প্রতিটা জায়গা খোলার চেষ্টা করব। দেখবো গাইস আমরা এখানে যে দরজা রয়েছে সেই দরজাগুলো খুলতে পারি কিনা। চলো গাইস আগে আমরা দরজার কোয়ালিটি দেখে আসি। এইখানে তো এই দরজাটা স্ক্রু ড্রাইভার দিয়ে খোলার কথা, আমরা স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসবো, তার পরবর্তীতে আমরা এখানে ট্রাই করবো যে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এই জায়গাটা খুলতে পারি কিনা। এই দেখো আমরা অলরেডি স্ক্রু ড্রাইভারটা হাতে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা দরজার সামনে যাবো, অলরেডি সেই দরজার সামনে চলে এসে পড়ছি, কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে কোনো কাজই হচ্ছে না। কাজ যেখানে কি কাজ হবে তার আগে সেই বজ্জাত মার্কা ভ্যাম্পায়ারটা আমার কাছে চলে এসে পড়ছিল। আমরা এইদিকে যাই, দেখি এখানে কিছু একটা পাই কিনা। এটা হচ্ছে একটা মুরগির ফার্ম, তবে এখানে অনেক মুরগি আছে। আমরা প্রথমে এইটার ডিমটা সংরক্ষণ করে নিয়েছিলাম সে আগের রাউন্ডে। আজকে হচ্ছে আমরা এই জায়গাটা থেকে আমরা অনেক কিছু খুঁজে বের করব। গাইস এটা হচ্ছে আমার সেই শুরুর রুম, আমরা এইখানে সে প্রথমে ঢুকেছিলাম, বাট এখানে তেমন কোনো জিনিস নাই যে আমরা সেই জিনিসটা কাজে লাগাবো। আর এই ভ্যাম্পায়ারটা সে আমার পেছনে পেছনে ঘুরতেছে, তবে ব্যাপার না, তার রেঞ্জের বাইরে আমরা চলে এসে পড়ছি। এবার হচ্ছে আমাকে ছুরি, গাইস আমরা ছুরি ব্যবহার করলে তো পারতাম এখান থেকে না বের হয়ে, তবে যাই হোক আমাকে এখান থেকে বের হয়ে যাইতেই হবে নতুন কোনো জিনিস খুঁজতে। আর আমাকে নতুন নতুন স্টেপ খুঁজে বের করতে হবে। এই তো আমরা সেই স্কুলে চলে এসে বললাম, কিন্তু এখানে আমরা কিছু একটা পাবো কিনা আমিও জানি না। আর এখান থেকে সেই ক্রোবলটা নিয়ে যাব, কারণ ক্রোবলটাকে দিয়ে আমাকে সেই দরজাগুলো খোলার চেষ্টা করতে হবে। আমি জানি না এই ক্রোবলটা কাজ করবে কিনা। আমাকে মানে হচ্ছে একটা কথাই আছে না, আন্দা কোন্দা কাজ করে, আমাকে সেই অন্ধকারে ঢিল মারতে হবে। দেখি গাইজ আমরা এই ক্রোবলটা নিয়ে যাই। আরে ইয়ার আমরা যেমন ফার্মে চাপলাই অন্যটার মধ্যে চলে গেছে। এই তো গাইস আমরা অলরেডি ফার্মে চলে এসে পড়ছি, এবার ভিতরে ঢোকার পালা, আর এবার ক্রোবাল ব্যবহার করার পালা।
এবার ক্রোবাল হাতে নেওয়া যাক। আমরা অলরেডি ক্রোবালটা হাতে নিয়ে নিয়েছি। চলো গাইস এবার দরজার মধ্যে প্রয়োগ করা যাক। আরে ইয়ার এটা তো খুলতেছে না। মেন ফার্মে যাওয়া যাক। এই তো গাইস ফার্মের এটা হচ্ছে গোদাম ঘর। আমরা এই গোদাম ঘরটাকে খোলার চেষ্টা করতেছি, বাট এই গোদাম ঘরটাও খুলতে পারতেছি না। হোয়াই এই গোদাম ঘরটা খুলতেছে না? ও গাইস শিপ, ও মাই গড গাইস, আমরা সেই বসে শিপটা অলরেডি পেয়ে গেছি। আমাকে সেই ক্রোবালটাও নিয়ে যেতে হবে, যে আমরা তো যেহেতু একটা জিনিস নিতে পারবো। এবার এই বসে শিপটাকে নিয়ে রেখে আসলাম, এবার হচ্ছে আমরা ক্রোবালটাকে নিয়ে যেতে যাবো। আর অপোজিট সাইডে সেই ভ্যাম্পায়ারটা চলে এসে পড়ছিল, তবে আমরা দিকটা ঘুরে অপর দিক দিয়ে চলে এসে পড়ছি। এবার হচ্ছে এখানে সেই ক্রোবালটা নিব, তার পরবর্তীতে আমরা সেই সাইকেলের কাছে চলে যাব। চলো গাইস এবার সাইকেলের কাছে যাওয়া যাক। এই তো বন্ধুরা আমরা এখানে সেই ক্রোবালটা ফালাই রাখবো, কারণ আমাদের জায়গাটা অলরেডি ফুল হয়ে গেছে। এবার এই বসে শিপটা নেওয়ার পালা। চলো গাইস এবার ট্রি হাউসে যাওয়া যাক। ট্রি হাউসে রয়েছে অনেক সুন্দর ফিশিং প্লেস। হ্যাঁ গাইস আমরা এবার ফিশিং প্লেসে যাব, আর আমরা অলরেডি ট্রি হাউসে চলে এসে পড়ছি। এবার যাওয়া যাক ফিশিং প্লেসে। ফিশিং প্লেসটা যে কোথায়? চলো গাইস এবার শিপটা হাতে নেওয়া যাক, এবার দৌড় মারা যাক ফিশিং প্লেসের দিকে। আরে ইয়ার এদিকে তো যাওয়াই যাইতেছে না, আমাকে ঘুরে ঘুরে সেই ট্রি হাউসের ওইখানে চলে এসে পড়লাম। আর এদিক দিয়ে যাওয়া যাবে কিনা আমিও জানি না, তবে ফিশিং প্লেসটা মনে হচ্ছে এইদিকেই, কারণ নদীটা যেহেতু এইদিকে তাহলে অবশ্যই ফিশিং প্লেসটা এইখানে হওয়ার কথা। আর এই তো গাইজ আমরা সেই ফিশিং প্লেসে চলে এসে পড়ছি। এবার এখানে মাছ ধরার পালা। ওয়াও অ্যামেজিং গাইজ, আমরা এখানে সেই মাছটা পাইয়া গেছি। তবে এবার হচ্ছে আমাকে মাছটাকে নিয়ে সেই বিড়ালের কাছে যেতে হবে। চলো বন্ধুরা এবার সেই বিড়ালের কাছে যাওয়া যাক। আমরা হচ্ছে এই মাছটা নিয়ে সেই বিড়ালকে খাওয়াবো, তার পরবর্তীতে হয়তো কোনো একটা কিছু পাবো, নয় হচ্ছে একটা রাউন্ড হয়তো উইন হবো। গাইজ আমি অনেকটি রাউন্ড উইন হয়ে গেছি এবং অনেক জিনিস খুঁজে বের করে ফেলেছি, আর আমার সিম্পল কয়েকটা জিনিস খুঁজে বের করতে হবে। চলো গাইজ এবার সেই উড হাউসে যাওয়া যাক। এই তো গাইজ আমরা অলরেডি চলে আসলাম সেই কাঠের বাড়ি। আমি এটা নিজস্ব করে নাম দিয়েছি কাঠের বাড়ি, তবে এখানে হচ্ছে আমাকে সেই সেকেন্ড প্লেসে যাইতে হবে। এটা হচ্ছে প্লেস দুইটা, একটা হচ্ছে সেই মেন ফ্যাক্টরি, তার অপোজিট সাইডে রয়েছে যেখানে কাঠগুলোকে স্টোর করে রাখা হয়। আমরা হচ্ছে ওই স্টোর করে রাখে আমরা ওইখানে যাব। আর এইখানে হচ্ছে যদি আমি ওই জায়গায় ঢুকে যাই তাহলে আমাকে ব্যতিক্রম একটা জায়গায় খুঁজে বের করতে হবে আমার যেখান দিয়ে বের হওয়া যায়। আর যদি সেই জায়গাটা না পাই তাহলে হচ্ছে আমাকে ওইখানে সারা জীবন আটকে থাকতে হবে। আর এইখানে ঢোকার পরে সে ভ্যাম্পায়ারের দরজাটা অলরেডি বন্ধ করে দিবে। এই তো গাইজ আমরা চলে আসলাম, তবে এইখানে তো পাওয়ার কথা। আর আমরা যত দ্রুত সম্ভব কাজ শেষ করে চলে যাবো। ও এই তো গাইজ সেই বিড়ালটা খুবই ক্ষুধার্ত, একে মাছ খেতে দিলাম। দেখি গাইজ ওরে সে মাছ নিয়ে চলে গেল। আরে ইয়ার সে মাছ নিয়ে কোথায় চলে গেল আমি জানি না, কিন্তু আমি তো পানি থেকে মাছটা মেরে আনছিলাম, সে আবার পানিতেই ডুব দিয়ে দিছে। তবে ব্যাপার না, আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, না বের হলে সেই ভ্যাম্পায়ারটা। আরে ইয়ার আমরা অলরেডি উপর দিকে, আরে এটা আমার পিছনে পিছনে আসতেছিল। যাই হোক গাইস আমরা একে বাস কাটে চলে এসে পড়ছি। এবার এখান থেকে বের হয়ে অন্য একটা জায়গায় যাওয়া যাক। আমিও জানি না এবার আমাকে কোথায় যাব, কারণ আমি যেটুকু আন্দাজ করতে পারছি সেটুকু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তবে যাই হোক আমরা হচ্ছে এই অলিগলি আর ইয়ার অপোজিট সাইডে যাওয়া যায়। এই তো গাইস আমরা এইখানে একটা মূর্তি পেয়ে গেছি। আমরা অলরেডি কয়েকটা মূর্তি জড়ো করছি, মূর্তি নাম্বার 7 গাইস। আমরা অলরেডি এর আগে 6টা মূর্তি জড়ো করতে পেরেছিলাম, এবার হচ্ছে 7টা জড়ো হয়ে গেছে। আমার টোটালি 20টা জড়ো করতে হবে। আর এখান দিয়ে যাওয়ার একটা জায়গা খুঁজতেছি, দেখি কোনো একটা দিক দিয়ে যাওয়া যায় কিনা। আমিও জানি না এখানে কোনো জায়গা আছে কিনা, তবে মনে হচ্ছে এখানে কোনো জায়গা নাই। আর যাওয়ার জায়গা থাকলে আমরা দেখতেই পারতাম যে অপোজিট সাইডটা ফাঁকা রয়েছে, আমরা ওইখান দিয়ে চলে যাইতাম। বাট ব্যাপার না, এই তো গাইস একটা জায়গা পাইছি, তবে এটা হচ্ছে বের হওয়ার জায়গা। আমরা অলরেডি ঘুরতে ঘুরতে সেই সাইকেলের কাছাকাছি চলে এসে পড়ছি। এটা হচ্ছে একটা গেট, এখান দিয়ে যাওয়া যায় না। চলো এবার সামনে দিয়ে যাওয়া যায়। ও রে এই ভ্যাম্পায়ারটা সে আমাকে খুঁজতেছে। তো ব্যাপার না, আমরা এইখানে প্রায় অনেকটা জিনিস খুঁজে পাইছি, আর একটা রাউন্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে খুঁজে খুঁজে আরও অনেকটা জিনিস খুঁজে বের করতে হবে। এই তো সেই দরজাটা, এখানে ঢোকার চেষ্টা করলাম বাট পারতেছি না। আর এখান থেকে কেমনে ঢুকবো সেটাও জানে না। আর এখানে ঢোকার জন্য অবশ্যই একটা চাবি দরকার, কিন্তু সেই চাবিটা যে কোথায় আই ডোন্ট নো। এই তো গাইজ আমাকে এই জায়গাটা খুলতে হবে, কিন্তু এটা কেমনে খুলবো? ও গাইজ ভিতরে কাঠ লাগানো,
আর এখানে হচ্ছে আমাকে একটা কেচি খুঁজে বের করতে হবে, আর যদি আমাকে একটা ক্রোবাল থাকে তাহলে ক্রোবাল দিয়ে ওই সেকেন্ড দরজা খুলতে পারবো। বাট আমি তো সেই কেচিটাই পাইতেছি না, সেই কেচিটা পাইলে প্রায় অনেকটা রাউন্ড আগে যাইতাম গো। ও হ্যাঁ গাইজ, তোমরা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা যারা পুরো ভিডিওটি দেখেছো তারা অবশ্যই কমেন্টে বলে যাবে গেমটি কেমন ছিল। আর থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো গাইজ এবার আমরা সামনের দিকে কন্টিনিউ করি। Let's be friends. এই তো বন্ধুরা, আমাকে এবার স্কুলের কাছে যেতে হবে। আর এইখানে গাইজ আমরা অনেকটি জিনিস খুঁজে পাইছি, কিন্তু আমরা এখানে আরও জিনিস রয়েছে যেগুলো আমরা খুঁজে পাই নাই। এই সিঁড়িটা খুঁজে বের করতে হবে, যেটা হচ্ছে 2 স্টেপ সিঁড়ি, আর একটা টেবিল খুঁজে বের করতে হবে, একটা ওয়ার্ড্রোবের মতো দেখা যাচ্ছে, যে কেউ একটা ব্যাগ খুঁজে বের করতে হবে, তার পরবর্তীতে একটা ব্যানার খুঁজে বের করতে হবে, একটা গাড়ি খুঁজে বের করতে হবে। গাইজ আমার হাতে মাত্র আর কয়েকটা জিনিস হইলে চলতো, কিন্তু আমাদের ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে। আর থ্যাংক ইউ গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।